আজকের ভিডিওতে আপনাদের শেখাবো একটা দুর্দান্ত এফেক্ট সিনেমেটিক ভিডিও এডিটিং প্রজেক্টের ক্ষেত্রে, যেটা খুব সহজে ব্যবহার করা যায়। অডিওর বিট টু বিট একদম সিকোয়েন্স সেটিং এফেক্ট। তা সেই এফেক্টটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। সর্বপ্রথম ভিডিওটা জাস্ট একটুখানি টাইম লাইনে দেখে নিন। এই ভিডিওতে প্রায় 120টার ওপরে আমি এফেক্ট তৈরি করেছি, যেগুলো সিনেমেটিকে 2026-এ একদম নিউ আপডেট। সেইগুলো আপনারা ব্যবহার করে নতুন ধরনের সিনেমেটিক প্রজেক্ট করতে পারবেন। একটা নতুন সিকোয়েন্স এখানে নিয়ে নিলাম। সিকোয়েন্স নেওয়ার পর আমাদের কি করতে হবে, প্রথমে একটা অডিও নিতে হবে। ধরুন এই অডিওটা আমি নিলাম এইখান থেকে। এই অডিওটা নেওয়ার পরে অডিওর টাইম লাইনে আমরা দিয়ে দিলাম। অডিওর ক্ষেত্রে এটা কাজ হয়ে গেল। এরপরে আমাদের যে ক্লিপ, অর্থাৎ আমরা যেভাবে এই প্রজেক্টের কাজ করি, সিনেমেটিক কাজ করি, সেই ধরনের ক্লিপ আমাদের আগে নিয়ে নিতে হবে। তাই এইখানে আমার কিছু ক্লিপ রাখা আছে, সেই ধরনের ক্লিপ আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি। ধরুন এইখান থেকে আমি জাস্ট কিছু ক্লিপ নিচ্ছি আপনাদের দেখাবার জন্য। এইখান থেকে আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম। তা আমরা সিনেমেটিক প্রজেক্ট করি কিভাবে, এই যে টাইম লাইনে নামিয়ে নিলাম। টাইম লাইনে নামিয়ে নেওয়ার পর আমাদের যে অংশগুলো দরকার সেইগুলোকে আমরা কাটিং করি এবং অডিওটাকে ডিলিট করে দিই। তাহলে টোটালটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, লিঙ্ক গ্রুপে গেলাম, আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে দিয়ে শুধু অডিওটাকে আমরা এখান থেকে কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পরে ধরুন এই জায়গাটাতে আপনারা প্রজেক্টটা তৈরি করবেন। প্রজেক্টটা তৈরি করার সময় যে যে এফেক্টগুলো প্রয়োজন হবে, সিনেমেটিকে ম্যাক্সিমাম বিট টু বিট এফেক্ট প্রয়োজন হয়। তাহলে এফেক্টে গেলাম। এফেক্টে গিয়ে কি করতে হবে, যে আমার এফেক্টটা প্রথমত কোথায় রাখা আছে, যেখানে খুশি আপনারা এটা রাখতে পারেন। দেখুন এইখানে কি দেওয়া আছে, 120 নিউ ইডিয়াস ট্রানজিশন এফেক্ট। এইটা হচ্ছে প্রিসেট, আর আপনারা যেটা পাবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। তা এই গেলাম, এইখান থেকে ইম্পোর্ট ফাইলে যাব। এই যে ইম্পোর্টে গেলাম। ইম্পোর্ট করার পর আমি ডেস্কটপ থেকে নিয়ে নেব। এই যে জুম, এইখান থেকে ডবল ক্লিক করলাম, দেখুন এফেক্টটা এখানে চলে এলো। তাহলে এফেক্টের মধ্যে কি আছে, প্রচুর এফেক্ট আছে। শুধুমাত্র সিনেমেটিকের ক্ষেত্রে আপনারা প্রচুর রকমের কাজ করতে পারবেন। প্রথমে দেখুন মিরর এফেক্টস আছে। মিরর দিয়ে কিভাবে কাজ করা যাবে। নিউ সিনেমেটিক ট্রানজিশন আছে, বিভিন্ন কালারিং ট্রানজিশন, এগুলো পরস্পর এ বি কালারিং ট্রানজিশন এবং গ্লিচ টাইপের। আচ্ছা, তারপরে স্ন্যাক এফেক্ট আছে, অর্থাৎ বিট টু বিট যেটা ভিডিওটাকে কাঁপানো হয়। সিনেম্যাটিক বক্স এফেক্ট আছে, এখানে বক্সগুলো আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, সিনেমেটিক 4 লেআউটার এফেক্ট আছে। আচ্ছা, কুইক জুম এবং ইন এবং কুইক জুম আউট এইখানে আছে। তাহলে আমরা এইখানে এই যে ট্রানজিশানের মধ্যে খুব ভালো ভালো এফেক্ট আছে। তা আমি এখানে প্রথমে যেটা জুম ইন জুম আউট করতে হয় তার যে সিস্টেম, এইখানে দেখুন এই যে অডিওটার মধ্যে বিট কোথায় আছে আপনারা বাজিয়ে তো খুঁজতে পারবেন না। তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হাইটে যাব, হাইটে গিয়ে 5 করে দেবো। 5 করে দেওয়ার পর এই টাইম লাইনটাকে জাস্ট বড় করব। দেখুন এইখানে প্রত্যেকটা এই যে অডিওর যে হাই অংশগুলো, এই যে হাই হয়ে আছে তীরের মতন ওপর দিকে আছে, এগুলো হচ্ছে বিট। তাহলে এইখানে এই বিটের কাছে কার্সার নিয়ে যাব, কিবোর্ড থেকে ভি প্রেস করব। এই যে ভি প্রেস করলাম, এখানে একটা মার্ক হয়ে গেল। এইখানে একটা বিট আছে, এখানে ভি প্রেস করলাম, এখানে ভি প্রেস করলাম। ঠিক বিটের কাছে গিয়ে কিন্তু এই হাই যেখানে তীর চিহ্ন হয়ে আছে, মানে ওপর দিকে তীরের মতন হয়ে আছে, সেইগুলো হচ্ছে আমাদের বিট। এইখানে আগে করে নিলাম, মানে খুব সহজে আপনারা করতে পারবেন। বিট আপনাদের বাজিয়ে খুঁজতে হবে না। দেখুন এইখানে আমি বিট করিয়ে দিলাম, প্রত্যেকটা জায়গায় মার্ক করে দিচ্ছি। মার্ক করে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাই এইটুকুতেই আমি করলাম। এইভাবে আপনারা বিটটা দেখে নেবেন। বিটটা দেখে নেওয়ার পরে টাইম লাইন একটু ছোট করছি। এবার ঠিক যেখানে মার্ক করেছি সেখানে গিয়ে সি দিয়ে কাটিং করে দেবো। অর্থাৎ এখান থেকে আমি কিছু সরিয়ে নিচ্ছি, আগে
সরিয়ে নিয়ে পেছনকার কিছু ভিডিও নিচ্ছি, কারণ এখানে যেহেতু মুখটা খুব ভালোভাবে দেখানো নেই, তার জন্য আমি পেছনকার ভিডিওটা নিলাম। আচ্ছা, এই চলে গেলাম। এরপরে কি করতে হবে, আমাদের জাস্ট এইখানে কাটিং করতে হবে। এই যে ভিডিও ক্লিপটাকে কাটিং করে দিতে হবে। এইখানে কার্সার নিয়ে কিবোর্ড থেকে সি প্রেস করলাম, কেটে গেল। আবার এইখানে সি প্রেস করলাম। এইভাবে জাস্ট কাটিং করতে করতে আগে চলে যাব, তাহলেই এখানে কিন্তু বিটগুলো তৈরি হয়ে যাবে। জুম ইন জুম আউট বিভিন্ন ধরনের আপনারা করতে পারবেন। এইখান থেকে পরস্পর দেখুন এইখানে বিট রেডি হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে এটা আমরা পরে দেখছি। তা এইখানে কি বিট আছে আমি জানি না, এইখানে কিন্তু দেখুন পরিষ্কার মিলে যাবে। প্রথমে দেবো জুম ইন, অর্থাৎ এইখানে প্রত্যেকটা ভিডিওতে কাটিংয়ে একটা করে জুম ইন দিয়ে দেবো। এটা আমি দেখাচ্ছি, তবে আপনাদের অডিওর বেসে, অর্থাৎ অডিও যেই রকম হবে সেই রকম বেসে আপনাদের কিন্তু দিতে হবে। তা বলে সব জায়গায় বিট ব্যবহার করে দিলে হবে না। আচ্ছা, তারপরে কি করতে হবে, এরকম যেখানে যেখানে আছে জুম ইনগুলো সেইখানে আমরা দিয়ে দেবো, যেখান থেকে ছবিটা অ্যাকচুয়ালি ইন হচ্ছে। এগুলো সমস্ত আপনাদের কাটিংগুলো ঠিকঠাক করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো জুম আউট। এই যে জুম আউট, অর্থাৎ একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বেরোবে। ঠিক যেখানে জুম ইন দিয়েছিলেন সেইখানেই জুম আউট দিয়ে দিন, তাহলেই যেখান থেকে ইন হয়েছে তারপর থেকে আউট হয়ে যাবে। এইখানে দেখুন আমি পরস্পর দিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা কিন্তু বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন। খুব ইজিভাবে এটা তৈরি করা যায় এবং খুব সুন্দরভাবে আপনারা সিনেমেটিকের ভিডিও এডিটিং করতে পারবেন। তা সেই ধরনের আমি একদম প্যাকেজটা তৈরি করেছি। এইটা হয়ে গেল। এবার আমি দেখুন প্রেস করি, তাহলে এবার আপনারা যখন কাটিং দেবেন সেই কাটিং অনুযায়ী হবে। অর্থাৎ আমার এখানে তো সবটাই জুম দেওয়ার দরকার নেই, স্লো মোশন থাকবে। যেখানে বিট আছে সেইখানে আমরা জুম দেবো। তাহলে এইখানে যদি আমি একটা জুম ইন দিই বা সিনেমা ওপেন বক্স দিই, তাহলে কি হবে, এইখানে একটা আমি সিনেমা ওপেন বক্স দিলাম, তাহলে এইরকমভাবে সিনেমেটিকের কাজ করতে হয়। যেখানে সাউন্ড যেরকম সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা সিনেমা বক্সে। বক্সটা কিভাবে কাজ করব, এই যে সিনেমা বক্স, এখানে প্রচুর এফেক্ট আছে। আমি জাস্ট একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। কোনো পজিশানে গেল। আচ্ছা, তারপরে চলে আসছি মিরর এফেক্ট। এই স্ন্যাক্স হচ্ছে ভিডিও এবং অডিওর যদি সেরকম স্পিড কোনো কম্পন থাকে তাহলে আপনারা করতে পারেন। ধরুন এইটা দিয়ে দিলাম। এইখানে দিলে কি হবে, কালার দিয়ে কালার ইন আউট কেঁপে গেল। তাহলে ভিডিওর অলরেডি লেআউটার যেরকম আছে অডিওর সেই অনুযায়ী করতে পারবেন। এইখানে দেখুন অর্থাৎ জুম থেকে ভিডিওটা ঢুকে যাচ্ছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা মিরর এফেক্টে, যেটা খুব গুরুত্বপূর্ণ মিরর এফেক্ট। এই এফেক্টে দেখুন মিরর আমি এখানে একটা দিচ্ছি, জাস্ট মিররটা কীভাবে, কিন্তু এই এফেক্টটা তো এইভাবে কাজ হয় না। মিরর এফেক্টটা কি হয়, আমি নিচের ক্লিপের সঙ্গে ওপরের ক্লিপে মিরর দেবো। তাহলে এখানে কপি করে ওপরের ট্র্যাকটা সিলেক্ট করব, সেম ক্লিপটাই এইখানে দেবো, দিয়ে মিররটাকে আমরা দেবো এর ওপরে। মিররটাকে এর ওপরে দিলে এইটাকে আমরা তলার ক্লিপটাকে ব্লারও করতে পারি, ব্লার করে দিয়েও দেখাতে পারি। তা সেই রকমভাবে আপনারা যেরকম পজিশন সেইভাবে করবেন। তা এরপরে যেটা আসছি, এই যে জুম, এই আপনার ট্রানজিশন কালার, ধরুন এইখান থেকে কাটিং করেছেন, এই যে কাটিং এফেক্ট, এইখানে কিছুটা কাটিং আছে, এইখানে কাটিং আছে। এরপরে কিভাবে জুম দেবেন দেখুন, দুটো ক্লিপের মাঝখানে জাস্ট ছোট করে মিউজিকের বিট অনুযায়ী এইরকমভাবে ছোট করবেন। এইখানে একটা দিলেন, এইখানে একটা দিলেন, ঠিক মিউজিক যেখানে বিট পড়বে সেইখানে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যে এইটাকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন আর কি ধরনের এফেক্টটা কাজ হবে। দেখুন এইখানে একটা, অর্থাৎ একটা ক্লিপের সঙ্গে একটা ক্লিপ সেম দেবেন না, ম্যাচ করাতে হবে। তো এইখানে দেখুন
জুম হলো, সাইড এইখানে প্রত্যেকটায় লেখা আছে, কোনোটায় গ্লিজ আছে, কোনোটায় এবি আছে। তা এই ধরনের প্রচুর এফেক্ট আমি দিয়েছি, আপনারা পরস্পর কাজ করতে পারবেন। যেমন ধরুন এইটার থেকে এইটা একটা হচ্ছে আলাদা ক্লিপ, তাহলে আমরা যদি এইখানে এই জুমটাকে ব্যবহার করি, কীরমভাবে ব্যবহার করব, এই ওপরে তুলে দিলাম, ওপরে তুলে দিয়ে এইটাকে জাস্ট একটুখানি এগিয়ে আনলাম, দিয়ে এই তলায় জুমটা দিয়ে দিলাম। জুমটা কতখানি আছে দেখে নিতে হবে, সেই বিট অনুযায়ী করতে হবে। এবার ঠিক এর তলায় আর একটা দিলাম, এখানে আর একটা এফেক্ট দিলাম, তাহলে ইন হলো আউট হলো ট্রানজিশনে। কাটতে পারেন, তাহলে সেইভাবে কিন্তু সেটিং হয়ে যাবে। এটা গেল, আমি এফেক্টের বিষয়টা দেখিয়ে দিলাম। এরপরে দেখুন এফেক্টটা আপনারা কোথায় পাবেন, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্ক থেকে এইটা পাবেন, এই উইন রার ফাইলটা। এইখান থেকে আপনাদের এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এক্সট্র্যাক্ট করার সময় যে পাসওয়ার্ড চাইবে ভিডিওর মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তাহলে এই ফাইলটা আসবে, এই ফাইলটা জাস্ট আপনাদের এইখানে ইম্পোর্ট করিয়ে দিতে হবে, যে ইম্পোর্টটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি। ফলো করেছেন, ফলো করে আপনারা বুঝতে পেরেছেন। তাই এই ধরনের টিউটোরিয়াল এবং এফেক্ট পেতে আগামী দিনে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করুন। আর কী ধরনের প্রজেক্ট বা এফেক্ট চাইছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।